মনের একটা কষ্ট নিয়ে ভিডিওটা বানাইতেছি। আসলে ৪-৫ দিন আগে থেকে চিন্তা করতেছি আমার হাসব্যান্ডের ১ তারিখে জন্মদিন, আগস্টের ১ তারিখে জন্মদিন, কিছু না কিছু তাকে গিফট করব। তা আমি সারা বছর অনেক কষ্ট-মষ্ট করে কিছুটা টাকা আমি নিজে গোপনে জমাই রাখছি যে আমার হাসব্যান্ডকে কিছু না কিছু গিফট করব। তো এই যে কয়েকটা দিন ধরে খুবই বৃষ্টি, বৃষ্টির মধ্যে একা, একা তো বেরোতে পারতেছি না, বাচ্চাদেরকে নিয়েও যাইতে পারতেছি না। আবার বাচ্চাকে যে বাসায় রেখে যাবো একা তাও পারতেছি না। তো আমি হাসব্যান্ডকে বলতেছি ২ দিন আগে, "চলো তোমার জন্য একটা শার্ট কিনে নিয়ে আসি। তো একটু গ্রামীণ চেকে যাই বা একটু আড়ং-এ যাই বা কিছু একটা গিফট করবো তোমারে, বা চলো একটা মগ কিনে দিব।" তো আমার হাসব্যান্ডকে যেহেতু নিয়ে যাইতে হবে, যেহেতু মাপ ছাড়া তো তার কেনা সম্ভব না। তো সে ৪-৫ দিন আগে থেকে বলি কিন্তু কোনোভাবেই রাজি হয় না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তো একটা কেক আনতে যাবো, পাঠাইতে বলছি যে কেক নিয়ে আসো, তাও আনবে না। মানে কি করব বলেন? আমাদের তো নিজস্ব কোনো ক্ষমতা নাই। একা, একা যদি বাইরে যাই তাতেও সমস্যা, যে কোথায় গেছি, কি করছি, টাকা কোথায় পাইছি, কিভাবে আনছি, কে দিছে, নানান প্রশ্নের সম্মুখীন হইতে হয়। তো ভাবছি যে হাসব্যান্ডকে সাথে করে নিয়ে যাই এবং কীভাবে টাকাটা আছে জমা আমি তাকে বলে তারপর তাকে একটা গিফট করব। কিন্তু কোনোভাবেই আমার সেই ইচ্ছা বা আশাটুকু কোনোভাবে সফল করতে পারলাম না। তো কী আর করার, এই আজকে ভাবলাম তাহলে একটু বিরিয়ানি রান্না করি, যেহেতু আমার হাসব্যান্ডের জন্মদিন। আমাদের সবার জন্মদিনে কিছু না কিছু গিফট বা কিছু না কিছু রান্নাবান্না আয়োজন সে করে বা বাইরে খাওয়ায় আমাদেরকে। তো আমার হাসব্যান্ডকে তো কোনোভাবে রাজি করাতে পারলাম না। তো আবার বৃষ্টির কারণে বাইরেও নিয়ে যেতে পারলাম না। নানান বৃষ্টি, যেহেতু ১ তারিখে, আগস্টের ১ তারিখ অনেক বৃষ্টি, গত ২ দিন থেকেই বৃষ্টি। তো কী করে, আমি নিজেই ঘরের ভিতরে বসে একটু বিরিয়ানি রান্না করলাম। আর বললাম বিকেলে যাও কিছু কেক-টেক বা কিছু না কিছু নিয়ে আসো। কিন্তু সে কোনো না কোনোভাবেই যাবে না, তো যাবেই না। তো কী আর করার, এটা দিয়ে মন খুশি থাকতে হবে। তারপরেও সারাটা দিন হাসব্যান্ডের মুখটা ভার হয়ে রইছে। সব কিছুই সহ্য করা যায়, কিন্তু স্বামীদের মুখের ভার যদি দেখা যায় সেটা একেবারে দেখা যায় না। তারা যদি কোনো না কোনো কারণে মুখটা গোমড়া করে রাখে, দেখবেন কিছুই ভালো লাগে না। তো কেন, কী কারণে যে এরকম মুখটা ভার বা গোমড়া করে রাখছে জানি না। বিরিয়ানি আবার রান্না করলাম, খাওয়া-দাওয়া করলো, সবই ঠিক আছে, কিন্তু তারপরে মুখে হাসি দেখলাম না এবং কেমন জানি একটা গম, গম একটা অবস্থা, বা কী কারণে সেটা কিছুই বুঝতে পারতেছি না। আসলে আমাদের তো নিজস্ব কোনো টাকা পয়সা নেই, আমরা তো কোনো উপার্জন করি না। অনেক কিছু ইচ্ছা থাকে, স্বাদ থাকে, কিন্তু কিছুই করতে পারি না। তো যাই হোক, কথা বলতে, বলতে বিরিয়ানি রান্না হয়ে গেছে এটাও। আর আমার গাছে বেগুন ছিল, বেগুনও একটু ভাজি করে নিচ্ছি। আর একটা লেবু ছিল আমার গাছে। তো বিরিয়ানির সাথে তো লেবু খেতে ভালো লাগে, তাই লেবুটা পাড়ায় নিয়ে আসলাম। আমার হাসব্যান্ডই পেড়ে দিল, তো কেটে কুটে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সব মেয়েদের জীবনে এরকম কিছু না কিছু সমস্যা কষ্ট তো থাকেই। আর স্বামীদের মন খারাপ থাকলে দেখবেন স্ত্রীদের মন খুব খারাপ থাকে, বাচ্চাদের মন খারাপ থাকে। এই ঘরের ভিতরে যদি স্বামীরা হাসি খুশি থাকে, দেখবেন সবাই হাসি খুশি। স্বামীদের মন যদি থাকে কালো, দেখবেন সবার মনই কালো। এটাই আমার তো এরকম হয়, জানি না আপনাদের হয় কিনা। আর যতক্ষণে না তার কারণটা জানতে পারি যে কেন তার মনে এরকম হাসি নেয় বা সে কেন চুপ করে আছে। তো এই ছিল ভিডিওটা। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।